একদিন গান করে রাতের বেলায় বাড়ি ফিরলাম, সকাল বেলায় উঠে চা খাচ্ছি, দাদা এসে বলছে আরে ভাই তোর কাছে 20,000 টাকা হবে না, কি করবে? বলে বাবার শরীর খারাপ, একটু শিউরি নিয়ে যাবো। বলে তা যাও, আগো 20,000 হবে। বলে তাহলে এক কাজ করো 30,000 দাও। তাহলে বাবা অসুস্থ, সেখান তো টাকা দেখলে হবে না, দিয়ে দিলে। সন্ধ্যাবেলায় বসে আছি, বাবা কখন ফিরবে? বাবা ফিরে এসে বসে বসে কাঁদছে। আমি বললাম বাবা কাঁদছো কেন? তোমার অসুখ দেখানো হয়নি? আমি তো আছি এখন, অসুবিধা কি আছে? তাহলে ওই জন্য কাঁদছি না, তোর টাকা দিয়ে আমার যা সম্পত্তি ছিল তোর দাদা সব লিখে নিয়ে আমাকে সিন্ধি নিয়ে যায়নি, মল্লারপুরে তুলেছিল রেজিস্ট্রি অফিস। আমি একটু হাসলাম। বাবা এই জন্য দুঃখ করো না, সম্পত্তি দুটি, একটা বাপের আর একটা দাপের। তোমার বাবার ছিল, তোমার নামে হয়েছে, তোমার নামে আছে, আমার নামে আসবে। ওগুলো সম্পত্তি, ওগুলো বাইরের সম্পত্তি। আর তুমি যে সম্পত্তি আমাকে দিয়েছো এই 3.5 আমি কাউকে দিলে যাবে, এ সম্পত্তি নষ্ট হয় না। আমি নিজে নষ্ট করলে নষ্ট হবে, এমনিতে নষ্ট হবে না। দাদা পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে, এমন ও দাদা করতে বাকি বাকি রাগলে বলো দেখি, বিষয় লোভে পড়ে তুমি আমায় দিলে ফাঁকি। শুনতে পাও না দাদা জমের টাকা ডাকি, ওগো এখনো কি তোমার হলো না চেতন? ঈশ্বর সুন্দর শ্যামল শ্রী রাধা কান্ত ভরসা তোমারি। শান্তিপুরে পাপলা বনে অদ্বৈত আচার্য বসে বসে কাঁদছে, ঠাকুর তুমি একবার এসো, কলিজীবের দশা মলিন, এতে রত্নগত প্রাণ, চঞ্চল চিত্ত জনিগত মন, এটা কলিজীবের স্বভাব, তুমি না এলে উদ্ধার হবে না। পাশে আর এক ভক্ত, তিনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, তার নাম হচ্ছে শিবাস পণ্ডিত, যার বাড়িতে গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম করতেন। বক্ষে হাত চাপি আমার কেউ নাই হরি, কেউ নাই হরি, তুমি ছাড়াই আমার কেউ নাই হরি, ওগো তুমি ছাড়াই আমার কেউ নাই হরি। একবার মুখে বলবো সবাই হরি রাধে। আমার মায়েরা হলুদ ধ্বনি দিতে গিয়ে দিচ্ছ না কেন? দিও না, দিলেও টাকা পাবা, না দিলেও টাকা পাবা। দিলে পাবা লক্ষ্মী ভান্ডার, আর না দিলে পাবা বেধবা ভাতা। জগৎ স্বামীর নামে যদি হুলুধ্বনি না দাও, নিজের স্বামীটা বাঁচবে না। যদি কারো বিধবা ভাতা দেবার ইচ্ছা থাকে, তার হুলুধ্বনি দেবার দরকার নাই, নাকি বলছি? পরিষ্কার কথা। তাহলে কোথায় ছিলাম, কোথায় এলাম? আবারে কোথায় চলে যাব, কোথায় গেলে মনের শান্তি আমি খুঁজে পাবো?
গতকালে ছিলাম আমি পূর্ব বর্ধমানে ভাই, কুড়ুম্বগ্রাম ভাতারে থানায় আপনাদের জানায়। টানি করে ফিরে এলাম ভোর 5টায়। আজ আবার দুটোতে গাড়িতে উঠি, বলবো না অন্যায়। পানশিউরি গ্রামেতে এলাম আমি চলে, কালকে দিন থাকবো বাবা জানাই কথা বলি। পরশু দিন গানে আছে ইলাম বাজারের পাশে ভাই, সরিষা বলে গ্রামে আছে আমার জানা নাই। যেতে হবে আমাকে, বাইনা করেছি। তাহলে আমার ঠিকানা আছে, কাল ছিলাম ওখানে, আজ এসছি এখানে, কাল থাকবো এখানে, চলে যাব। বলতে পারেন আমার ঠিকানা। একদিনে ছিলাম বাবার মাথায়, বাবা পাশা খেলতে গেল। পাশা খেলতে গিয়ে মায়ের কাছে হেরেছিল। এই যে পাশা খেলার নিয়ম আছে, কেউ যদি হারিবে, যে হারিবে অবশ্যই তাকে কিছু দিতে হবে। আমি ছিলাম বাবার মাথায়, বাবা হেরে গেল। বাবা সেদিন মাথা থেকে আমায় ছেড়ে দিল, মাই আমার ধরে নিল গর্ভ মাঠে ভাই। 10 মাস 10 দিনে তথাকারে রয়, মাও আমার ধরতে নারে জনার বুকে দিল। জগতের বুকে এলাম জানেন সুধী দল। আমি ধীরে ধীরে বড় হলাম, আমি স্কুলেতে গেলাম। এক এক করে কত সাজে আমি বাবা পেলাম। বিয়ে হলো, সন্তান হলো, ভেবে দেখুন মনে। এবার দাদুর সাথে সেজে গেছে বিশ্বের বাগানে। এরপরে যেতে হবে আপনাদের জানাই। কোথা যাব আর বাবার ঠিকানাই আমার। আপনারা জানেন এরপরে কোথা যেতে হবে? আমি এত দূর জানি, বাবার মাথায় ছিলাম, মায়ের গর্ভে এলাম, জগতের বুকে এলাম। এরপরে কোথা যাবার ঠিকানা আছে? অনেক সাধুগুরু বৈষ্ণবের কাছে ঘুরলাম। এরপরে কোথা যাবো বলুন দেখি? বলে ওটা বলা যাবে না, ওটা বলা যাবে না। সাধু গুরু বৈষ্ণবের আমি চরণের শিরে ধরি। সাধু গুরু বৈষ্ণবের চরণের শিরে ধরি। যাদের কৃপায় কবি গান যেন গাইতে পারি। আমার দেখো যেন গুরু ডোবে না তো, দেখো যেন গুরু ডোবে না। আমি তোমার নামে ভাষাই ওরে বিশ্ব মাতার সকল স্থানেতে দেখলাম মাগো তোমার সুর বাজে। এই বিশ্ব খানা এই আসন পাতা তোমার বাবা সকল ভক্তের হৃদ মাঝে। ও গো তোমার আকাশে তোমার বাবা দেখলাম অনলে অনিল তোমার দান। আমি তোমার কৃপায় গাইতে গেলাম এই বাংলা ভাষার কবি গান।
আপনারা জানেন বন্দনা গান একটু গাই, তাই একটু গাইলাম। এটা না গাইলে হইতো না, হইতো গাইলাম কেন? একটা চাষি যখন চাষ করতে যায় দেখবেন, চাষ করতে গিয়ে তার বীজ নিয়ে চলে যায় না বপন করার জন্য। আগে জমিটাকে চাষ করে করে ঘাসগুলোকে মেরে জমিটাকে শুদ্ধ করে তারপরে বীজ। তাহলে আগাছা দমন না করলে সুগাছা হবে না। আমরা সবাই সংসারী মানুষ, একটু কৃষ্ণ নাম, একটু মায়ের নাম, একটু বাবার নাম দিয়ে তারপরে কবি গানের মাঝে যাওয়াটাই ভালো। এর জন্য একটু ভগবানের নাম নিয়ে, তোমার নাম নিয়ে দাঁড়ালাম, আমার মা নেই অপমান আজ তোমায় দিলাম ঠাকুর। এই যে আমাদের কবি গান, আপনারা সমহান, আপনারা জানেন তার সবাই কবি গানে এক দলে হবার উপায় নাই। যত যত গান আছে পশ্চিম বাংলায় সবে গানে এক দলে চলে মহাশয়। কবি গানে এমন গানে এক দলে হবে না, যার জন্য দুটি দলকে দিয়ে দিলে না পাই না। কোনদিন জিজ্ঞাসা করে দেখেছেন কবি গানে এক দলে হবে না কেন? না আবার তো কারণ আছে, কেন হবে না? যেখানে দলাদলি সেখানেই দেখবেন বলা বলি। কোন দুটি রাজনৈতিক দল এসে একটাতে মাথার মনে বলে যে তোরা রাস্তা ছাড়, বলছে তোরা রাস্তা ছাড়, বলে এই ছাড়বো না, ওরা বলছে আমরা ছাড়বো না। মানে দলাদলি হলি বলা বলি, আর বলা বলি হলি গালাগালি, আর গালাগালি হলি ঠেলাঠেলি, ঠেলাঠেলি হলি ফেলাফেলি। কবি গানের এটা ধারা। আমার দল যেদিকে বসেছে ওর দল বসবে না, দেবাশিস এসে দেখুন উল্টো দিকে বসেছে। কবি গানের এটা নিয়ম, কারণ কোন মতে সোজা দিকে বসবে না, কারণ এদের রাস্তা বাবু উল্টো। তাহলে এই গানে আছে বলা বলি, গানে আছে দলাদলি, গানে আছে গালাগালি, গানে আছে ঠেলাঠেলি। তবে এই ঠেলাঠেলি করতে গেলে একটু বিষয় চাই, বিষয় ছাড়া তার ঠেলাঠেলি হবে না। বলতে থাকুন মাল বেরিয়ে যাবে। বিষয় 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 বিষয়, বাবা বিষয়ে বিষয়। দেবাশিসের সঙ্গে আমার তো ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, ও আমাকে দাদা বলে, আমি ওকে ভাই বলি, খুব বড় বন্ধুর কথা। কিন্তু এর নাম হচ্ছে বিষয় বিষয় বিষয়, যদি বিষ হবে। এতক্ষণ পর্যন্ত ওর সঙ্গে আমার মেল মেলামেশা সবকিছু ছিল, একই জায়গায় চপ কিনে এনে আমাদের দুজনকে মুড়ি দিল, আমরা খেলাম, একই ক্যান্ডিতে চা বড়ি দিয়েছে খেলাম, কিন্তু আর খাবো না। এতক্ষণ পর্যন্ত খেলাম, ও মা আর খেলে পরে হবে না, এবার কি হবে, এখানে ঝগড়া লাগতে হবে। এবার একটু লড়াই, কবি গানের লড়াই। বলুন কোন বিষয়ে আলোচনায় হবে গানের আলোচনা? আমার বলুন দেখি সজি বর্গ মোরা করব আলোচনা। বলুন কোন পাল্লা শুনবেন সেটা বলুন। আমি এখানে এসে শুনলাম অনেক কবি এখানে এসেছে,